আসলে কথায় আছে না যে আপনি যখন কিছু চাবেন মনে থেকে, তখন কিন্তু সৃষ্টিকর্তা কাছে চাওয়ার পরে সৃষ্টিকর্তা কিন্তু আপনার দোয়াটা তখনই কবুল করে, কিন্তু সেটা আসতে একটু টাইম লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শাজিয়া রহমান। আমার ছোট ছেলে ও হচ্ছে জায়ান, আর আমার হাজব্যান্ড ইসাক। আমার বড় ছেলের নাম আইমান। আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই। আমি আসলে ইন দ্য মিডল অফ মাই স্টাডি আমি চলে আসি। আমি লাভ ম্যারেজ, আমার হাজব্যান্ডের সাথে আমরা বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাই। আমার বিয়ে করার কারণে আমার মা আমার সাথে টানা 10 বছর যোগাযোগ করেনি। আমার বিয়ের পরে আমি যে বাসাটাতে উঠি, সাবলেট ছিল বাসাটা, ব্যাংক কলোনিতে। ওই বাসাটার রুমটা এটার থেকে আর একটু বড়, জাস্ট একটা বেড ফালানোর পরে একটু স্পেস থাকে। ডে বাই ডে যখন আমি রিয়েলাইজ করি দ্যাট ফাইন্যান্স ইজ আ বিগ ডিল মানুষের লাইফে। এটা মানুষের লাইফ না, বাট ইটস আ বিগ পার্ট। কোভিডের আগে আমাদের অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমার ছেলে স্কুলের ফিস না দিতে পারা বা বাসা ভাড়া না দিতে পারা, এই জিনিসগুলো আমাদের খুব ফেস করতে হয়। আমার বাবা আমাকে সবসময় অনেক সাপোর্ট করেছে যে ঠিক আছে, যেটা করেছো, কিন্তু নিজে কিছু করো। কারোর উপরে ডিপেন্ড থাকা থেকে তুমি নিজের মাটিটা যদি শক্ত করতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ফার্স্টেই আমার প্রবলেম হয়, আমার হাজব্যান্ড অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে সাপোর্ট করে না। মেয়ে মানুষ তো আসলে চাইলেই এই বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু করা যায় না, তো সব জায়গাতে মুভ করতে পারে না। তো সেই অর্থে আসলে আমি প্রথমে তেমন একটা সাপোর্ট দেই নাই। আমি একটা পেজ থেকে চকলেট অর্ডার করি। ওই পেজে আমি একজনের কমেন্টস দেখতে পাই যে আপনাদের প্রোডাক্টটাও অনেক ভালো, আপনারা কিন্তু শার্ক ট্যাঙ্কে আবেদন করতে পারেন। শার্ক ট্যাঙ্ক থেকে যদি আমি ইনভেস্টমেন্ট পাই, আমি আমার ব্র্যান্ডিং, প্রমোটিং ছোট ফ্যাক্টরি দিব। মোটামুটি বাংলাদেশে ভালো একটা মার্কেটিং ব্যবস্থা যেন আমাকে শার্ক ট্যাঙ্ক এটার মাধ্যমে করে দিতে পারে, সেটা আমি চাই শার্কের কাছ থেকে। রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখুন বঙ্গতে, পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ।